তো এখানে রান্না হচ্ছে ভেন্ডি দিয়ে কাতলা মাছ। তো এটা থাকছে সকালের। তো এটা রান্না অলমোস্ট ডান। এদিকে ভাতও আমার হয়ে গেছে। তো আজকে আর ডাল শাক কিছু রাখছি না, তো ভাত আমার এখানটায় গড় দেওয়া কমপ্লিট। তো চলো তোমাদের কাছে কিছু জিনিস দেখাবো, মনে হয় যেন আমার স্বাদ লেগেছে। তো না না তেমন কিছু নয়, মানে দাদা ভাই আজকে ছুটিতে আছে, কি বাজার করেছে। তো এখানটায় লোটে মাছ কেটে ধুয়ে মানে জলটা ঝরার জন্য ঝুড়িতে রাখা আছে। কি বলবো বলো, তো উনি কিন্তু নিজেই কেটে কুটে তোমার কি বলে কাটি ঢুকিয়ে পুরো কমপ্লিট করে রেখে গেছে। আমাকে শুধু কি করতে হবে, এটাকে ভালো করে পাকাতে হবে। তো এটা তার দাবি, তো সে এটা করে দিয়ে গেছে। সেই কারণে আজকে শুধু মাছের পর মাছ, মাছের পর্ব, আর আজকে অন্য কিছু থাকছে না। তো এটা রান্নার পরে কেমন স্বাদ আসে রিভিউটা উনি নিজেই দেবে। তো চলো এটাকে আমি এখন মশলা দিয়ে মাখিয়ে রেখে দিই। তো এইদিকে আমার লোটে মাছ ডান। তো তার উপরে একটু সুস্বাদু আসার জন্য এই যে ধনিয়া পাতা কুচিয়ে আনিয়েছি, তো এর উপরে ছড়াবো। তো আমার এদিকে মাছ ডান। তো চলো এদিকে গায়ে হলুদ মেখে এরা কেমন অবস্থায় আছে। তো দেখো গায়ে হলুদ মাখা হয়ে গেছে, মেখে দেখো তাদের হালচাল কেমন। তো এরপরে এনাদের পালা। তো দেখো গায়ে হলুদ মাখার পর বিয়ের সাজে কেমন লাগছে এদেরকে দেখতে। তো তখন যেইভাবে তো ডেকোরেশন করতে পেরেছি সেইভাবে তো এখন পারছি না, কারণ থালটা তখনই ছড়ানো ছিল যার জন্য। আর এখন দেখো থালের বাইরে হয়ে গেছে। আর জাস্ট ওয়াও হয়েছে, নিজে রান্না করে নিজেই প্রশংসা করছি তা না, সত্যি সুন্দর টেস্ট এসেছে। আর কেমন এসেছে জিভে জল চলে আসছে। যদি খেতে হতে হয় তাহলে চলে আসো আমাদের বাড়িতে। দেখো আমি বাড়িতে কত কিছু বানিয়েছি আমার স্বাদের আয়োজন, এদিকে দিদিও কত কিছু বানিয়েছে আমার স্বাদের আয়োজনের জন্য। তো এটা স্বাদের কোনো আয়োজন নয়, জাস্ট মজা করলাম। তো দিদি নিজে হাতে বানিয়েছে, আর আমিও কিন্তু দিদি মানে আমাদের দুশুর জন্য ওর পছন্দের প্রন নিয়ে এসেছি। তো এই ঘরে দেখো ঢুকতেই দেখি ইনি শুয়ে আছে, আমাকে দেখছে তবু চিল্লাচ্ছেন, আর আমার বাবা ফোনে ব্যস্ত, বলতে পারবে না যে মেয়ে এসেছে। তো চলো বাইরে যাওয়া যাক। চন্দ্র আমাকে চেলে দিয়েছে, এগুলো চন্দ্র কেটে এনে দিয়েছে সকালবেলায় বানাবো বলে। কালকে তোর জন্য ইয়ে করবো, গুড় দিয়ে পাক দেবো। কই ও হ্যাঁ, আমার কি বলতো ঘুরে ফিরে এবার বেশি করে দিয়ে দেবো। হ্যাঁ আমার ব্যাগ নিয়ে যাবি না? ব্যাগ নিবি মা? আমি তো ইয়ার্কি মারছি, বেশি করে দেবো। মার জন্য নাড়ু রেখেছি, যদি বাবা কলকাতা নিয়ে যায় কিছু নেবে, কিন্তু ওরা ওরা খেয়ে সহ্য করতে পারবে না, বয়স হচ্ছে তো, খেলে পটি হবে। মার জন্য এখান থেকে 2 পিস রেখে দিস। হ্যাঁ রেখে দেবো, কুর্তিকে দেবো। ছেলে তো এগুলো ঘুরে ফিরে খায়, এটা আবার আমি পারি না। আমার মেয়ে পারে এটা করতে। তো বাড়িতে চলে এসেছি, আর ওখানে গেলে পরে দিদি আমাকে চুল বেঁধে দেয়। এই বেনিটা ও সব সময় করে দেয়, আর আমার ভীষণই ভালো লাগে। আমি পারি না, আর দিদি সব সময় করে দেবে। তো আজকে আমাকে শিখিয়ে দিচ্ছিল কীভাবে করতে হয়। তো আমি বললাম আমার হবেও না, আমি এমনি বেনি করতে গিয়েই বেঁকে তেড়ে যাই। দেখো কত সুন্দর করে বলছে, জানিস আমি মেয়েকেও এরকম বেনি করে দিই আর তোকে। তো দিদি যখন এখানে ছিল তখন তো করে দিত, তোমরা জানোই। তো আজকে করে দিয়েছে, করে দিয়ে বলছে বোন একবার দেখ কতটা ভালো লাগছে। তোমরাই বলো কতটা সুন্দর লাগছে। আর চিংড়ি মাছের রিভিউটা কিন্তু নেওয়া হয়নি, বাট আমাকে ফোন করে বলেছিল খুব সুন্দর হয়েছে। আর আজ আমি কিন্তু বাড়িতে খেতে পারিনি, যেহেতু বাসে যাব, কারণ আমার একটু সমস্যা হয় খেয়ে বাসে করে গেলে অসুবিধা হয়। তো ওকে বলেছিলাম খাবো না, আমি বাড়ি ঢুকেছি, দাদাভাই আমাকে বকছে যে দেখেছিস তো খেয়ে দে বলেছি, কিন্তু আমি দিদির বাড়িতে গিয়ে খেয়েছিলাম ভাত। আমার কপালে ভাত লেখা ছিল দিদির বাড়িতে, তো ওখানটায় আমি অনেক কিছু দিয়ে খেয়েছিলাম। আর দিদি যে লাবণ বানিয়েছিল সেটাও খেয়েছিলাম, তোমরা দেখেছো। আবার বাড়িতে প্যাকও করে দিয়েছে। তো এখন ড্রেস চেঞ্জ করি, তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে। আর রিভিউটা দাদাভাই থেকে নিয়ে নেব, শুনে নেবে।